হুজুরের বিশেষ খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমাদের ঘরে একটি কূপ ছিল যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন। তো এর অবস্থা এমন হলো যে মদিনা শরীফে এর চেয়ে বেশি কোনো কূপের পানি এত মিষ্ট ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ওয়েব সিরিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আজকে পঞ্চম পর্ব। এই পর্বের মধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, লোয়াবে দাহন অর্থাৎ থুতু মোবারক এবং দন্দন মোবারক অর্থাৎ দাঁত মোবারকের রূপ লাবণ্য ও সৌন্দর্য সম্পর্কে শুনব। এপিসোডের মধ্যে যত কুরআনি আয়াত অথবা বর্ণনা আলোচিত হবে সেগুলোর রেফারেন্স আপনি ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে চেক করতে পারবেন। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঠোঁট মোবারক অত্যন্ত সুন্দর, কিছুটা রেডিশ এবং অপরূপ সৌন্দর্যে অতুলনীয়, উপমাবিহীন। তিনি ছিলেন ইউনিক। বর্ণনায় এসেছে হুজুরের ঠোঁট মোবারক তুলতুলে নরম, পাতলা ও অপরূপ ছিল। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক আল্লাহ পাকের সমস্ত বান্দাগণের চেয়ে সুন্দর ছিল এবং নীরবতার সময় অর্থাৎ তিনি যখন চুপ থাকতেন তো এমতো অবস্থায় ঠোঁট মোবারক খুবই সফট অর্থাৎ নরম ও মোলায়েম মনে হতো। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত মুখাবয়বের ছিলেন অর্থাৎ হুজুরের চেহারা মোবারক ছোট ছিল না। দর্শক, ওলামায়ে কেরাম ইরশাদ করেন, আরববাসী ছোট মুখাবয়ব অপছন্দ করত এবং প্রশস্ত চেহারাধারীকে পছন্দ করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পরিপূর্ণ ব্যালেন্সড হওয়ার পাশাপাশি এমন প্রশস্ত ছিল দর্শনকারীদের কাছে প্রশান্তিময় মনে হতো। হুজুরের কখনো হাই আসেনি, কারণ হাই মূলত শয়তানের আসর থেকে হয় এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শয়তানের প্রভাব থেকে মাহফুজ ও সুরক্ষিত। হুজুরের মুখ মোবারক এজন্য অসাধারণ ছিল কারণ তা থেকে নির্গত কথা আল্লাহর ওহী ছিল। আর সমস্ত কুল কায়নাতের মধ্যে শুধু হুজুরের পবিত্র সত্তা এমন যার মুখ নিঃসৃত সকল কথার ব্যাপারে এই গ্যারান্টি দেয়া হয়েছে যে এতে ব্যক্তি সত্তার স্বার্থ থাকতে পারে না, বরং তার ফার্স্ট অ্যান্ড লাস্ট আল্লাহর ওহী ও নির্দেশক্রমে হয়ে থাকে। প্রিয় নবীর বক্তব্যকে নিজের বক্তব্য আখ্যা দিয়ে আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন এবং তিনি কোনো কথা নিজ থেকে বলেন না, তিনি তাই বলেন যা তাকে দিয়ে বলানো হয়। এর প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, রাসূল পাক যে আলোচনা করতেন তা আমি নোট করে নিতাম যেন আমি তা মুখস্থ করতে পারি। একবার কুরাইশের কিছু মানুষ আমাকে বলল, তুমি যে রাসূলে পাকের যে কোনো কথা লিখে রাখো, এই কাজটি ঠিক নয়, কেননা রাসূলে পাক সর্বদা একই অবস্থায় থাকেন না, কখনো খুশি থাকেন, কখনো তিনি রাগান্বিত থাকেন। আর মানুষ যে কথা রাগান্বিত হয়ে বলে তা স্বাভাবিক অবস্থায় বলে না, এজন্য রাসূলের সমস্ত কথা লিখে রাখা সঠিক নয়। তিনি বলেন, তাদের কথা আমি বুঝতে পারলাম, কাজেই আমি হুজুরের সাধারণ বাণী লিখা বন্ধ করলাম এবং প্রিয় নবীকেও এ সম্পর্কে অবহিত করলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে ইশারা করে আমাকে ইরশাদ করলেন, তুমি বিনা দ্বিধায় আমার বাণী লিখে রাখো, কারণ এই মুখ থেকে হক ব্যতীত কিছুই নির্গত হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি তোমাদেরকে যেই সংবাদ দিয়ে থাকি তা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তাতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের সাথে মাঝে মধ্যে হাস্যরস অর্থাৎ মজা করে থাকেন। তখন তিনি বললেন, আমি মজা করি কিন্তু হক ব্যতীত কিছুই বলি না। মশহুর ও মারুফ শায়ের ইমাম আহমদ রাজা খানের প্রসিদ্ধ সালাতুস সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম এর একটি শের আছে कि वो दहन जिसकी हर बात वहये खुदा चश्माए इल्म व हिकमत में लाखों सलाम। তিনি এই শেরের মধ্যে বলেন, যে মুখ থেকে নির্গত সমস্ত বাণী ওহিয়ে খোদার মর্যাদা রাখে उस इल्म व हिकमत के चश्माए फैज़ पर लाखों सलाम हो। দর্শক, প্রিয় নবীর মুখ মুবারক থেকে নির্গত লোয়াবে দাহান অর্থাৎ থুতু মুবারকের শান কত মহান। হুজুরের থুতু মুবারক
সুগন্ধময় ও অত্যন্ত সুঘ্রাণযুক্ত ছিলেন। যখন কোনো পেরেশানগ্রস্ত এর দ্বারা বরকত হাসিল করত, তখন তার পেরেশানি খুশিতে পরিবর্তন হয়ে যেত। কারো দেহের কোনো অংশে স্পর্শ হলে তখন সেই অংশ খুশবুদার হয়ে যেত। যদি কোনো আহত কিংবা অসুস্থ ব্যক্তি থুতু মোবারক ব্যবহার করত, তখন শিফা লাভ করত। যেমন হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিনে ইরশাদ করেন, আমি এই পতাকা কালকে এমন এক ব্যক্তিকে দিব যার হাতে আল্লাহ খাইবার দুর্গ বিজয় দান করবেন। সে আল্লাহ তার রসুলকে মহাব্বত করে এবং আল্লাহ তার রসুলও তাকে মহাব্বত করে। হাদিস শরীফে এসেছে, সাহাবাই কেরাম সেই রাত খুবই অস্থিরতার মধ্যে কাটান। না জানি কোন সৌভাগ্যবানকে প্রিয় নবী কালকে পতাকা দান করবেন। যখন সকাল হলো, তখন হুজুর সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আলী বিন আবি তালিব কোথায়? সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চোখে ব্যথা, তাই তিনি আসেননি। হুজুর বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। সুতরাং তিনি যখন প্রিয় নবীর খিদমতে হাজির হলেন, তখন হুজুর তার চোখে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। মাওলা আলীর চোখ তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেল। দর্শক, এমন সুস্থ হলো যেন চোখে কোনো সমস্যাই ছিল না। হযরত আবু আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা তৈয়্যিবার মধ্যে এমন এক মহিলা ছিল, তার সমস্যা ছিল তার মুখে যা আসতো তা বলে দিত। এক্ষেত্রে তার মধ্যে শরম হায়া বলতে কিছুই ছিল না। মানুষ ওই মহিলার এমন আচরণের কারণে খুবই ব্যথিত হলো। একবার তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। হুজুর তখন শুকনো গোশত খাচ্ছিলেন। সে হুজুরকে আরজ করলেন, আপনি এখান থেকে কিছু আমাকেও দান করুন। হুজুর তার সামনে রাখা গোশত থেকে কিছু দান করলেন, কিন্তু সে একথা বলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালো যে আমি সেটাই খাবো যা আপনার মুখে আছে। হুজুর তার আবেদন গ্রহণ করে আপন মুখ মোবারক থেকে কিছু গোশত নিয়ে তাকে দিলেন এবং সে খেয়ে নিল। দর্শক, তার দেহে থুতু মোবারক প্রবেশ করা মাত্রই তার অবস্থা একদম পরিবর্তন হয়ে গেল। এরপর ওই মহিলার মধ্যে অশ্লীল কথা ও নির্লজ্জতা জাতীয় কোনো কিছু, কোনো নাম ও নিশানা আর বাকি রইল না। দর্শক, রাসূল পাকের থুতু মুবারকের একটি মুজিজা ছিল এই যে যদি তার লবণাক্ত পানিতে ঢেলে দেয়া হয়, সল্টি ওয়াটারে ঢেলে দেয়া হয়, তখন লবণাক্ত পানি এর বরকতে মিঠা পানি হয়ে যেত এবং তাতে খুশবু ও সুঘ্রাণ তৈরি হয়ে যেত। হাদিসের কিতাবে হুজুরের থুতু মুবারকের বরকতের অসংখ্য বর্ণনা আছে এবং আমি এতে কোনো অতিরিক্ত বলছি না, সত্যি এমন রয়েছে। হুজুরের বিশেষ খাদিম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার ঘরে একটি কূপ ছিল যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন থুতু মুবারক নিক্ষেপ করেন। অতঃপর এর অবস্থা এমন হলো, মদিনার মধ্যে এর চেয়ে অধিক কোনো কূপের পানি এত মিষ্ট ছিল না। হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একটি পানির পাত্র আনা হলো। হুজুর তা থেকে সামান্য পানি পান করলেন এবং কুলি করে একটি কূপে নিক্ষেপ করলেন। সুতরাং হুজুরের এই থুতু মোবারকের বরকতে সেই কূপ থেকে কস্তুরীর মতো খুশবু ছড়াতে লাগলো। দর্শক, অথেন্টিক হাদিসে পাক থেকে প্রমাণিত যে আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদেরকে দম করতেন এবং আপন থুতু মোবারক শাহাদাত আঙ্গুল দ্বারা মাটিতে ঘষতেন এবং তা রুগ্ন ব্যক্তির ব্যথার স্থানে মলতেন এবং আল্লাহ পাকের নিকট তার শিফা লাভের জন্য দোয়া করতেন। হযরত আয়েশা সিদ্দিকা তৈয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন কোনো মানুষ ব্যথা পেত অথবা কোনো জখম হতো, তখন রাসূল পাক আপন থুতু মোবারক মাটির সাথে মিশিয়ে তাতে লাগাতেন এবং তার আরোগ্যের জন্য এই পবিত্র শব্দগুচ্ছ উচ্চারণ করতেন, আল্লাহর নামে শিফা প্রার্থনা করছি। আমাদের জমিনের মাটি এবং আমাদের মধ্যে কারো থুতু আল্লাহর হুকুমে আমাদের রুগ্নদেরকে শিফা দান করে। এমন দৃষ্টান্তও রয়েছে, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, সাহাবায়ে কেরাম তাকে বরকত হাসিলের জন্য রাসূল পাকের দরবারে হাজির করতেন। হুজুর সেই সদ্য ভূমিষ্ঠ শিশুর মুখে আপন থুতু মোবারক ঢেলে দিতেন এবং ওই শিশুর মুখে সর্বপ্রথম যে জিনিস প্রবেশ করত তা হচ্ছে হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। হযরত আসমা বিনতে আবু বকর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিলাদতের সময় সম্পর্কে বর্ণনা করেন, আমি মক্কা হতে হিজরতের জন্য এমন সময় বের হলাম যখন বিলাদতের সময় খুব সন্নিকটে ছিল। তিনি বলেন, আমি মদিনায় আসলাম এবং কুবায় অবস্থান করলাম এবং সেখানেই আব্দুল্লাহ বিন জুবাইর ভূমিষ্ঠ হলেন। অতঃপর আমি তাকে নিয়ে নবী পাকের দরবারে হাজির হলাম এবং আমি তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে রাখলাম। হুজুর খেজুর আনালেন
এবং তা চিবালেন এবং শিশুর মুখে আপন থুতু মোবারক ঢেলে দিলেন এবং যে জিনিস সর্বপ্রথম তার পেটে প্রবেশ করল তা হচ্ছে হুজুরের থুতু মোবারক। অতঃপর তার তালুতে খেজুর দিয়ে তার হকের মধ্যে দোয়া করলেন এবং তাকে মোবারকবাদ জানালেন। হজরত আনাস বর্ণনা করেন, যখন হজরত আবু তালহা আনসারির পুত্র হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন, তখন তাকে নিয়ে রাসূল পাকের খিদমতে হাজির হলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর পরিহিত অবস্থায় নিজের উটের গায়ে হাত বোলাচ্ছেন, অর্থাৎ কোনো জিনিস দ্বারা মালিশ করছিলেন। হুজুর বললেন, তোমার কাছে কি খেজুর আছে? আমি আরজ করলাম, জি হ্যাঁ। অতঃপর আমি হুজুরকে কিছু খেজুর পেশ করলাম। হুজুর তা আপন মুখে নিয়ে চিবালেন। হুজুর ওই শিশুর মুখ হা করিয়ে তার মুখে ঢেলে দিলেন এবং শিশু সেটা খেয়ে নিল। আল্লাহ রসুল ইরশাদ করেন, আনসারগণ খেজুর খুব ভালোবাসেন। হুজুর ওই শিশুটির নাম আবদুল্লাহ রাখেন। আমরা যদি কথা বলি প্রিয় নবীর দাঁত মোবারক প্রসঙ্গে, এক্ষেত্রে হুজুরের দাঁত মোবারক অত্যন্ত সুন্দর ও সামান্য ফাঁকা ছিল। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতের মাঝে মুনাসিব দূরত্ব ছিল। হুজুর যখন কথা বলতেন তখন মনে হতো যেন হুজুরের সামনের দাঁত সমূহ হতে নূর বিচ্ছুরিত হচ্ছে। মুনাসিবের অর্থ হচ্ছে দাঁত সমূহের মাঝে না বেশি দূরত্ব ছিল এবং না সেগুলো একদম লাগানো ছিল, কিছুটা সরু ও সমুদ্রের মুক্তার ন্যায় উজ্জ্বল ছিল। দর্শক, আমাদের প্রিয় নবী যখন তাবাসসুম করতেন, মুচকি হাসতেন, তখন দাঁত মোবারক বিজলি ও বৃষ্টির শিলার ন্যায় চমকাত। যখন কোনো কথা বলতো তখন মনে হতো যেন সামনের দাঁত থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে এবং সেই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন হুজুর মুচকি হাসছিলেন এবং হুজুরের সুন্দর দানদানগুলো আপন সৌন্দর্য প্রদর্শন করত, হুজুরের মুচকি হাসি সম্পর্কে আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আমি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এমনভাবে উচ্চস্বরে অর্থাৎ অট্ট হাসি দিতে দেখিনি যাতে হুজুরের গলা মোবারক প্রকাশ পেত। হুজুর শুধুই মুচকি হাসতেন। হযরত আব্দুল্লাহ বিন হারিস বর্ণনা করেন, আমি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক মুচকি হাস্যোজ্জ্বল কাউকে দেখিনি। হাদিসের কিতাব সমূহে এমন অনেক ঘটনা যেমন বর্ণিত আছে, যখন হুজুর আখিরাত সম্পর্কে কোনো কথা বলতেন যাতে এমন কোনো হাস্যরসমূলক বিষয় চলে আসে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে হাসতেন। যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ভালো করে জানি সবশেষে জাহান্নাম থেকে কাকে বের করা হবে, অথবা সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে। ওই ব্যক্তি তার শরীরকে জাহান্নামের সাথে ঘষতে ঘষতে বের হবে। অতঃপর আল্লাহ পাক তাকে ইরশাদ করবে, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে প্রবেশ করবে। তখন তার মনে হবে হয়তো এটা পূর্ণ আছে, অর্থাৎ জান্নাত পরিপূর্ণ আছে, এবং সে পুনরায় ফিরে এসে আরজ করবে, হে রব, এটা তো পরিপূর্ণ আছে। বাস আল্লাহ পাক তাকে বলবে, যাও জান্নাতে চলে যাও। কাজেই সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের কাছে গেলে আবার মনে হবে হয়তো তাতে জায়গা নেই। সে আবার ফিরে এসে আবার আরজ করবে, হে রব, আমি তো তা পরিপূর্ণ পেয়েছি। সুতরাং আল্লাহ পাক তাকে বলবেন, যাও এবং জান্নাতে প্রবেশ করো, কেননা তোমার জন্য জান্নাতে দুনিয়ার সমপরিমাণ বরং এর চেয়ে 10 গুণ বেশি জায়গা আছে। অথবা বলবেন, তোমার জন্য 10টি দুনিয়ার সমপরিমাণ অংশ আছে। সে আরজ করবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন? অথচ আপনি হাকিকি মালিক। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বয়ান করেন, আমি দেখেছি যে এ কথার পর হুজুর হেসে পড়লেন, এমনকি হুজুরের দাঁত মোবারক প্রকাশ পেতে লাগলো। হুজুর বললেন, এটা জান্নাতবাসীদের সবচেয়ে নিম্ন পর্যায়ের অবস্থা। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে প্রিয় নবীর জিয়ারত নসিব করুন। বিশেষ করে আমাদেরকে আপন মাহবুবের মুচকি হাস্যোজ্জ্বল চেহারার দিদার দিন, এমন মুচকি হাসি যার প্রতি দুনিয়ার সকল খুশি, সকল মুচকি হাসি উৎসর্গ। আমিন। দর্শক, এই পর্যন্ত আজকের এপিসোড শেষ করব। কালকে ইনশাআল্লাহুল করিম আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল, কান ও নাক সম্পর্কে তথ্য আহরণ করব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।